ওই ছড়াই একটা বাঘ আছে রে, অনেকগুলো বাঘ আছে এখানে। শালা সাইজ ওই খাঁচায় ঢুকে পড়ো না। এইটা বড়, এটা ছেলে বাঘ, এটা বিশাল বড়, এটা মেয়ে বাঘ। জল খেয়ে ঢুকে দিচ্ছে হয়তো। ওরাও যাবে জল খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আমরা এখন চলে এসেছি নন্দনকাননে। এখন বাজে বেলায় 1টা মতো হবে। তো আমরা এর আগেও 2 জায়গায় গেছিলাম, তো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, ওই কারণে সেখানে আমরা ভিডিও করতে পারিনি। তো সরি, এখানটা নন্দনকানন না, এখানটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। তো আমরা চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে। ওটা আগে আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, আর ওখান থেকে এই পথটুকু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এটা হাঁটা পথই, এখানের মধ্যে গাড়ি আসা যাওয়া করবে না। এর আগে আমরা একটা মন্দিরে গেছিলাম, সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। খুব সুন্দর মন্দির, অনেকটা এরিয়া জুড়ে, আর অনেক ভালো লেগেছিল। অনেকগুলো মন্দির দেখেছি। তো পুকুরের মধ্যে অনেকগুলো মন্দির ছিল একটা পুকুরের মধ্যে আর কি। তো সেগুলো আর ক্যামেরা করতে পারিনি, যেহেতু আমরা গাড়ির মধ্যে ফোন রেখে গেছিলাম। ওই কারণে যদি নিয়ে ওখানে জমা দিতাম, তাহলে বাইরে বেরিয়ে তোমাদের ওইটুকু দেখাতে পারতাম। কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমরা তো জানি না, আমরা প্রথমবার এসেছি, ওই কারণে আর হয়ে ওঠেনি তোমাদেরকে দেখানো। আর এখানে দেখো কতগুলো হনুমান বসে রয়েছে, এদেরকে এখানে খাবার দিচ্ছে। এখানে খাবার কিনতে পাওয়া যাচ্ছে এদেরকে দেওয়ার জন্য, তো অনেকে কিনছে। আমার বাবাও কিনে দিয়েছিল বাদাম, কড়াইশুঁটি এইসব আর কি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে দেখো আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এবার আমরা প্রথমে উদয়গিরিতে গেছিলাম, গিয়ে সিঁড়িতে কিছুটা পথ উঠে তারপর দেখছি আমাদের সাঁই পরিবারের লোকজন উদয়গিরিতে নেই। সেই কারণে আমরা আবার চলে এসেছি, কারণ দল ছাড়া হলে হবে না, সবাইকে একসাথে থাকতে হবে, ওই কারণে। তো তারপর আমরা আবার খণ্ডগিরিতে চলে এসেছি। তো খণ্ডগিরিতে দেখো আমরা এখন উঠবো, তোমরা দেখতে থাকো। কিচ্ছু কম না। এই সাইন পাহাড়ে চলে এসেছি। তো উঠলাম আমরা খণ্ডগিরিতে, সিঁড়িটা পার করে সবে উঠেছি। আর মায়ের খুব কোমর ব্যথা করছিল, মা আর উঠতে পারছিল না, ওই কারণে মা এই দিকটাতে দেখো তোমাদের দাদাভাই বসিয়ে দিয়ে আমরা 3জন উঠেছিলাম, বাবা, তোমাদের দাদাভাই আর আমি 3জন উঠেছিলাম। আর উপরে উঠে আর ভিডিও করিনি, তো এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল তো যে আমার আর ইচ্ছাই করছিল না যে ফোনটা অন করে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই, সত্যি কথা বলতে। তারপর আমরা আবার বাসে উঠে চলে এসেছি নন্দনকানন। তোমরা দেখতেই পেলে উপরে লেখা রয়েছে নন্দনকানন। তো এখানে টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকছি, না এখানে আমরা ভেতরে ঢুকছি, ওখান থেকে টিকিট নিয়ে আমরা আবার নন্দনকাননটা দেখা শুরু করব আর কি। তো আমাদের দেখো সাঁই পরিবার সবাই একসাথে রয়েছি, আমরা সবাই একসাথে যাচ্ছি। তোমাদের দাদাভাই আর আমার মা একসাথে মায়ের হাত ধরে নিয়ে ঘুরছে। তোমাদের দাদাভাই সব জায়গাতে মায়ের হাত ধরে নিয়ে ঘুরেছে। তো আর আমি আর বাবা পেছন গেছি, বাবা গেছে, আমি সবার পেছনে ফোন ধরে ক্যামেরা করতে গেছি। যাই হোক, আমরা টিকিট কেটে এখন ঢুকে গেছি ভেতরে। আর এবার শুরু হলো স্টার্ট দেখা। তো
প্রথমেই আমরা আর এই মানে কি বলবো, নন্দনকাননটা যদি ভালো করে ঘোরা হয় তাহলে পুরো একটা দিন লেগে যাবে। ওই আমাদের টাইম ছিল 1 ঘন্টা 20 মিনিট মতো, তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিছুই দেখা যাবে না আর কি। এত বড় মানে জায়গাটা, এরিয়াটা, তো আমরা সব কিছু বেশি দেখতে পারিনি, যতটুকু দেখতে পেরেছি তোমাদেরকে ততটুকুই দেখাচ্ছি। প্রথমেই এসে দেখো এখানে রয়েছে, ঢুকেই দেখলাম একটা ভল্লুক, তো এই একটা দেখতে পেয়েছি, এখানে দুটো আছে, তো এখনও আরেকটা দেখতে পাইনি, এটা তো জলের মধ্যে রয়েছে। আরেকটা কোথায় দেখা যাক, তো এই সাইডে দেখো, এই সাইডে আরেকটা রয়েছে, ওই যে দুটো ভল্লুকই দেখতে পেলাম আমরা। তবে এখানে যে বনটা আর কি, নন্দনকানন বনটা না খুব সুন্দর, মানে জায়গাটা খুব সুন্দর আর কি। তো এই যে দেখো আরেকটা, তো চলো তোমরা একটা একটা করে দেখতে থাকো, আমরা একটা একটা করে দেখি আর তোমাদেরকেও দেখাই। কি এখানে চলে ফুলে আসবে না, আসবে নিচে পানি আছে। আর একটু দেখে নাও, দেখে নাও, এটা দেখে নাও। চলো চলো চলো, খেতে দিয়েছে, খেতে দিয়ে একটা করে থাকে এখানে, একটা করে তো রয়েছে ওখানে, দুটো কি মারামারি করবে না? একটা করে মানে দুটো করে কোথায় থাকে? দুটো ভাল্লুক রয়েছে ওখানে, ভাল্লুক তো দুটো দুদিকে এখানে বন্য ওই দেখো, মাচায়, হ্যাঁ মাচার নিচে দাঁড়া উঠে হ্যাঁ 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 হ্যাঁ, কে ওকে বলছেন দাঁড়াতে? আমরা এসেছি ওট, হাঁটা চলা দেখি একটু পছন্দ হয় কিনা, দেখেছো? হ্যাঁ, তো এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, তো প্রত্যেকটার কিন্তু এক একটা করে নাম রয়েছে। আগে যেটা দেখেছিলাম সেটারও একটা নাম রয়েছে, এটারও একটা নাম রয়েছে। যে কটা এখানে প্রাণীর আছে সব কটারই কিন্তু নাম আছে, তো সব কটার নাম আমি ভালো করে বলতে পারবো না। এ একটা দেখো শ্বেত বাঘ, শ্বেত কি বলে, মানে সাদা কালারের বাঘ আর কি। তো এই বাঘটারও নাম রয়েছে, প্রত্যেকটার নাম রয়েছে, তবে একটার নাম রয়েছে বাহুবলী, একটার নাম রয়েছে অভয়। তো কোনটার কি নাম এইটা আমি ঠিকঠাক করে বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। দিয়ে বট গাড়ি উঠে যদি ভিতরে চাইছে গাছ থেকে লাভ দিতে পারে লোক আছে। সিংহ সিংহ ওই যে দুখানা, ওই দেখো, আর ওই গাছের আড়ালে একটা।
ଓ ଏଇଟା ମାଇସିଅଟା ଏଇଟା କଡ଼େ କଡ଼େ ହେଉଛି ଅଣ୍ଡରା ସିଂହଟା ଏଇଟା ଅଣ୍ଡରା ସିଂହଟା ଦେଖିବାକୁ ପଡ଼ିବ ନା ସେ ସିଂହ এই এক্ষুনি আবার ঘোরালো। ଏଇଟା ସିଂହ ସିଂହ ମାଇ ସିଂହ রাস্তে খবর ডাকছে ওই তো রাস্তে ওই ছড়াই একটা বাঘ আছে রে অনেকগুলো বাঘ আছে এখানে চলো 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 ওই চলো চলো শুয়ে পড়েছে এই মাল ওই তো একটা হাঁটছে সে এটা একটু ছোট বানা ওই একটা তো ইয়ে থাকে, হ্যাঁ এইসব সুন্দরবনেও এরকম হামলা করে, হ্যাঁ হ্যাঁ জাম দিয়ে জাম দিয়ে লঞ্চের উপরে ওটাই স্বাভাবিক। ওয়াইল্ড ওয়াইল্ড উফ সালা সাইজ ওই খাতায় ঢুকে পড়ো না এইটা বড়, এটা ছেলে বাঘ, এটা ছেলে বাঘ, এটা মেয়ে বাঘ। ওর ভিতরে কেউ যদি একটু যায় না এরকম ইয়ে করা আছে, মানে ওই দিকে ঢোকানো আছে। এটা একটু কাছে চলে আচ্ছা এই না পার্কে বসে রয়েছে। লাঠি পাইছেন 40 খানা এরকম একসাথে। মোটামুটি কোর্স মেনে যায়, খাবার দাবার পায় ঠিক আছে, হাতে তো ঠিক থাকে। আর যারা ওদের ট্রেনার ওদের তো ভালো ইয়ে করে, যে হাতে সাথে সাথে আছে হাতে মনে রাখে তো, ওদের স্মৃতিশক্তির কাছে কিছুই নেই। দেখো কত কাছে নিয়ে চলে এলো। কেন বাঘগুলোর ওরকম করে হেঁটে আসতে বয়সটা পাঠালো ওই দেখো ওরা ডাকছে, দেখো ওই দিকে দেখো পিম্পা করছে, ও জলে নামছে, মায়া লাগে। জল খেয়ে ও ঢুকে দিচ্ছে হয়তো। ওরাও যাবে জল খাবে।
ସେଇ ସିଏ ହାତୀଟା ବଡ ହାତୀ ଏଗୁଡା ଝଡିଗଲେ ସିଏ ଯୋଉଟା ওই দেখো ওই একটা গাছের ডালা এটা বসে রয়েছে। এই তো বসে রয়েছে একটা আর ওই একটা। এইটা মেয়ে আর এটা ছেলে। একটু বেগম ধরবে কত সুন্দর দেখা কি জানে আরো আছে আরো আগে দেখিবে হাঁটি আসি পারিবে না বরাবর কভার করে খাঁচা কভার করে না থাকলে কি করবে যেখানে পারবে সেখানে বেরিয়ে হাঁটি চিতাবাঘ চিতাবাঘ কি আছে বাবা এটা তো গন্ডার नीचे गिर गया ও এতগুলো বাঘ আছে, এক একটা এক এক রকম করে রয়েছে, কোনটা কে সুযোগ দেবে ঠিকই করে রেখেছে। উড়িয়ে সাইজ এ রানী তাড়াতাড়ি এটা কেন? তবে বাহুবলীর থেকে ছোট। এটা কি এর নাম কি? নামটা দেখ। অভয় নাকি নাম বললো? অভয়, আচ্ছা বাবা হতে পারে। না বাহুবলীর থেকে ছোট আছে। রনি আবার আসছে কিন্তু এর সাইজও খারাপ না। হ্যাঁ সাইজ ভালো। বাঘ দেখে মন মরে আর বনে যাবে বাঘ দেখতে, এখানে বাঘ দেখে নাও। সেটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। এটা তো তোমার সুরক্ষার মধ্যে, আর ওটা লঞ্চের চলো উট পাখি উট পাখি କାଲି ଗୋଟେ କେକ୍ କଲି ରାତିରେ ତମର କେକ୍ କେକ୍ ରେସିପି ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଶିଖିବାକୁ ଇଚ୍ଛା ଅଛି। ମୋ ହାତର ହଉନି ଆଜ୍ଞା କେକ୍। କୁକର ସାଇଜ ହଉଛି ତତେ କାମ କରିବାକୁ ଇଚ୍ଛା ପଡ଼ିବ, ଅଧିକ କରିବ କେକ୍ ଟିକେ କଲ ମାମା। ପ୍ରେସର କୁକର କରି ସବୁଠୁ ବେଟର ବାହାରୁଛି କଥା ମାନେ ମୁଁ ପ୍ରେସର এই তো টিভিতে দেখছো সেটা কাছ থেকে এটা ভালোই লাগবে।
না সেটা কোনো কাজ গাছের ওদিক দিয়ে এদিকে গ্যাপ দিয়ে নেই তো এতক্ষণ ধরে আমরা যতগুলো প্রাণী দেখলাম ততগুলো তোমাদেরকে দেখালাম। আমরা সবগুলো দেখতে পারিনি, অনেক প্রজাতির সাপ ছিল, অনেক আরও অনেক প্রাণী ছিল যেগুলো আমরা দেখতে পারিনি, কারণ টাইমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে ওই কারণে। তো আমরা আবার এখন বাসে উঠে পড়েছি, আর এবার আমরা চললাম বাড়ির পথে, মানে আমাদের রুমের পথে। প্রত্যেকেই খুব ক্লান্ত, সারাটা দিন খুব জার্নি হয়েছে, সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি, তবে একেবারে না খাওয়াও নয়, মানে টুকটাক খাওয়া হয়েছে আর কি। তো এখন এই যে আমরা দুজন বসে রয়েছি সামনের সিটে, বাবা মা বসে রয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।